السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، والصلاة والسلام على آله وأهله أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى، وللآخرة خير لك من الأولى، ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى، ووجدك ضالا فهدى، ووجدك عائلا فأغنى، فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق النبي الأمين المتين الكريم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা দয়া করে দেখানা মায় ওই না সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद तू काशी में आबे कौसर तो शाफिए रोज़े महशर तो काशी में आबे कौसर तू शाफिए रोज़े महशर तो बुलबुल बागे जीना रोए तोरा जलवानुमा 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 रुए तोरा जलवानुमा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद आए रज़ा खुद साहिबे कुरान मदाहे हुज़ूर आए रज़ा खुद साहिबे कुरान मदाहे हुज़ूर तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की सुभान अल्लाह सुभान अल्लाह हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। যারা আজকের এই পবিত্র একাডেমি এবং মাদ্রাসার সোতালে সত্তরে আয়োজিত বিশাল জলসা মুবারকে সম্মানিত সভাপতি সাহেব এবং এখানে উপস্থিত উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাহ মাওলানা আবিদ হুজুর সাহেব কিবলা কুদ্দিসা সিরুল আজিজ, আমার পূর্বে বক্তৃতা প্রদান করা হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল হক সাহেব কিবলা এবং আল জামিয়াতুল আশরাফিয়া থেকে
খুব সুন্দর নম্বরে পাশ করা ভালো একজন জাইয়েদ মুফতি হযরত মাওলানা মুফতি আতর রহমান সাহেব কেবলা এবং এখানে উপস্থিত গণ্যমান্য জ্ঞানী উলামায়ে কেরাম এবং আমাদের বিদেশি মেহমান হযরত মাওলানা আল্লামা মাসউদ রেজভী সাহেব কেবলা কুদ্দিস সিরুল আজিজ। সময় একেবারেই কম সময়ের ভিতরে আর কি ওয়াজ আপনাদের সম্মুখে করব। আমি তো ভাবছিলাম যে আজকে ছোট্ট একটা সূরার তাফসীর আপনাদের সম্মুখে করতাম, যেহেতু আমি 2 দিন আগে সূরা লুকমানের কিছু আয়াতের তাফসীর আমি করছি এক জায়গাতে। পবিত্র আল কোরআনুল কারীমের তাফসীর ব্যাখ্যা এবং ব্যাকরণ, তার ওয়ার্ড মিনিং, শব্দ অর্থ তর্জমাগুলো পড়লে শুনলে খুবই মজা লাগে, ইমানি আনন্দ পাওয়া যায়। তাই আপনাদের সম্মুখে সূরাতুদ দুহার কিছু মুখতাসার ইম্পর্টেন্ট কথা সময় আপনাদের সম্মুখে রেখেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিশাল জনসমুদ্র এখানে আপনারা একত্রিত হয়েছেন। একটু পরে আমার পরে বাংলাদেশ থেকে আগত সম্মানিত মেহমান, মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা আল্লামা মাসউদ রেজভী সাহেব কেবলা সুলালিত কণ্ঠে মধুর বাণী আপনারা শ্রবণ করতে পারবেন। আশা রাখি আমরা শ্রবণ থেকে আমল বেশি করব, কারণ বর্তমান ওয়াজ শুনতে শুনতে ওয়াজের যেটা স্টেজ, সেই স্টেজ এখন বর্তমান নাই। যে কোনো বস্তু যখন বেশি পাওয়া যায় না, তার মজাটা থাকে না। আগে শুনছি কি আজ থেকে 30-40 বছর আগে ভাত পায় নাই কারণে মানুষে কলা গাছের মোতাও সিদ্ধ করে খেয়েছেন এবং বুট সিদ্ধ করেও খেয়েছেন। মানুষ খানার জন্য হাহাকার করে ঘুরছেন। শুনছি তখন মাছের কাঁঠাও মানুষের ছাড়ে নাই, গরুর হাড্ডিও মানুষের ছাড়ে নাই। সে হাড্ডিগুলোও গলায় এক সন্ধ্যার খোরাক বানাইছে। কারণ সেই সময় প্রোডাকশন ছিল না, চাউলের অভাব, আটার অভাব, বাজারের অভাব, খোরাকের অভাব, যেরকম ঠিক না। তখন খাদ্যর মর্যাদা আছেন, থালি থুলি সাইডে সুইডে খাওয়ার রেকর্ড আছে। কিন্তু এখন আদা খাওয়ান আদা ফালান, এটা কিসের জন্য এসে জানেন? এটা হওয়ার কারণ হইল এখন বিঘাতে 22, 23, 24, 25 মণ করে ধান হয়। এই জন্য এখন ভাতেরও সম্মান নাই, ধানেরও সম্মান নাই, খানারও সম্মান নাই, যেরকম ঠিক না। এখন সবার থেকে বড় শিক্ষিত হইল যে নাহি আদাগোল্লা খায় আর আদাগোল্লা ফালায় যায়। আমি দেখি তো হোটেলগুলোতে, আমি দেখি সারাগোল্লা যদি খাইলেন আপনি জদা মূর্খ, আদাগোল্লা খাইয়ে আদাগোল্লা যদি ফালাই দিলেন আপনি একজন গ্রাজুয়েট, আর বসে যদি খাইলেন আপনি হলেন জদা মূর্খ, আর খারে যদি খাইলেন আপনি একটা শিক্ষিত, আর ডিলাটোলা কাপড় পিন্ধে যদি টাউনে গেলেন আপনি একটা আহাম্মক, আর যদি সিফা সুফা কাপড় পিন্ধে গেলেন, বুঝলেন নাই, তখন আপনাকে গ্রাজুয়েট মনে করবে, শিক্ষিত মনে করবে, ভালো ঘরের সন্তান মনে করবে। মানে দুনিয়াটা একেবারে পাল্টি মারছে। যেরকম গাড়ি পাল্টি মারে, আমি আগে শুনছি গাড়ি পাল্টি মারে, সাইকেল পাল্টি মারে, বাইক পাল্টি মারে, এখন দিয়ে দুনিয়াও পাল্টি মারে। যেরকম দুনিয়া পাল্টি মারছে না নাই, যে সমস্ত কর্ম আজ থেকে 30 বছর আগে করলে মানুষে খালি হাসতো আর হাসতো, সেই সমস্ত কর্ম এখন শিক্ষিতর নমুনা হয়ে গেছে এবং ভালো কোয়ালিটির মানুষের একটা কোয়ালিটি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ না কয়ে কি করবো, সবাই একবার চিল্লায় এখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে যদি আমরা নমুনা বানাইতাম, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকিমের উপরে, তিনার হিকমতের উপরে চর্চা করে আমেরিকার বৈজ্ঞানিকেরাই পাই নাই, আর আমরা আসামের এই থুলমুল মুসলমানে কি আর পাইব? আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলাইহি রহমাতুর রিদওয়ান, উনি নবীর নাত লিখতে লিখতে, প্রশংসা লিখতে লিখতে উনি সর্বশেষে লিখছেন, এ রাজা, এ রাজা, খুদ সাহিবে কুরআন হ্যাঁ, মদ্দাহে হুজুর, तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की। সুবহানাল্লাহ। আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলাইহি রহমাতুর রিদওয়ান বলেন, জিনার কিতাব নাকি সারা বিশ্বর সুন্নি আলেম ওলামায় যদি একটু একটু বাগায় নেয় যে আমি 1 ঘন্টা পড়বো, আর তোর মুফতি সাহেব 1 ঘন্টা পড়বো, এইভাবে সারা মুফতি, স্কলার্স এবং আলিম হাফিজ সবাই যদি বাগায় নেয়, আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ হযরতের লেখা কিতাব পড়ে শেষ হবে না। সুবহানাল্লাহ।
তিনি এত বড় জাইয়েদ আলেম মুফতি মুজাহিদ মুজতাহিদ যেরকম সুবহানাল্লাহ। তিনি যখন বলে গেছেন যে এ রাজা খুদ সাহিবে কুরআন है मद्दाह हुजूर तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की। এ আহমদ রাজা খান, তুমি এটা ছোটো মোটো জিম্মেদারি নেও নাই, বহুত বড় জিম্মেদারি। নবীর প্রশংসা লিখতেছ, কয় দিস্তা লাগবা? এক দিস্তা? দুই দিস্তা? সারা বিশ্বের সাদা কাগজ শেষ করবা? করো, তথাপি নবীর প্রশংসা করে শেষ করতে পারবা না। আজ থেকে 1450 বছর আগে আমার দয়াল নবী কোনো একটা বস্তু ছাড়ে নাই, সমস্ত বস্তু ইনক্লুডিং করছেন। বর্তমানের ইঞ্জিনিয়ারের মাথায় হ্যাং মারবে, প্রফেসরের মাথায় হ্যাং মারবে, বড় বড় জ্ঞানী পণ্ডিতের মাথায় হ্যাং মারবে। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে কোনো একটা বস্তু বাকি রাখা নাই। আমার দয়াল নবী অদৃশ্য জগতের কথাও জানতেন, তাই উনি সব বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত এই এই হনেওয়ালা আর তার সমাধা এটা এটা। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, বিয়ে শাদী থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য তেজারত ইত্যাদি থেকে শুরু করে, রাষ্ট্র কিভাবে চলায় এর থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং কিভাবে করে ওর থেকে শুরু করে, টিচারিং মাস্টারিং কিভাবে করে ওর থেকে শুরু করে, আলেম মুফতি কিভাবে ওয়াজ করবে, ওয়াজের নিয়ম নীতি কি তার থেকে শুরু করে, কোনো একটা বস্তু আপনি প্রশ্ন করেন, আমি নবীর হাওয়ালা দিয়ে উত্তর দিতে পারবো। আমার নবী এত জোগাড় করে রেখে গেছেন। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত বস্তুগুলি পহরা দেওয়া হয় মাদ্রাসার ভিতরে। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা বস্তুরই একটা প্রহরীর দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? পহরা নাই দিলে টিকবে না। সামনে একটা মুরগির বাচ্চা, মুরগির ছাও, তারও প্রহরী লাগে, নাহলে সিলে ধরে। আর এত বিশাল একটা ইলিমের ভান্ডার আমার দয়াল নবী এই দুনিয়াতে রেখে গেছেন। এই ইলিমের ভান্ডারকে পহরা দেওয়া লাগবে না? যেরকম লাগবে। এখন সেই পহরা আপনি লাঠি দিয়ে দিতে পারবেন না, সেই পহরা মিশিং গান নিয়ে ওখানে দাঁড়ায় থাকলে হবে না। সেই পহরা হবে আলেম ওলামার সিনার ভিতরে আমার নবীর সেই আমানতকে রাখার পরে। বুখারী শরীফের আমানত, তিরমিজি শরীফের আমানত, মিশকাত শরীফের আমানত, তাফসীরের আমানত, আমার নবীর যত ওয়ারাসাত, আমার নবীর যত রেখে যাওয়ার সম্পত্তি, এই সমস্ত সম্পত্তির পহরা দেওয়া হয় মাদ্রাসা থেকে। সুবহানাল্লাহ। আর সেই পহরাদারি সিপাহী হলেন কেডা কেডা? এই আলেম ওলামাগণ। গতিকে এই আলেম ওলামা যদি দুনিয়া থেকে শেষ হয়, নবীর আমানতের পহরা দিবে কারা? নবীর এই ইলিমার হিকমতের ভান্ডারের পহরা দিবে কারা? নবীর এই শরীয়ত হকিকত তরিকত মারিফতের পহরা দিবে কারা? এখন আপনারা উচ্চ সুরে এক আওয়াজে বলেন, মাদ্রাসার দরকার আছে কি নাই? আছে। এখন আসুন আমি সরাসরি সূরাতুদ দুহার সামান্যতম তাফসীর আপনাদের সম্মুখে করব। সূরাতুদ দুহা পবিত্র আল কোরআনের 30 পারাতে মওজুদ রয়েছেন। অনেকেরই এই সূরা মুখস্থ আছে, কারণ এই সূরাটা বেশি একটা বড় না। আমরা তো ছোট ছোট সূরা মুখস্থ করে কাম চালাই, যেরকম ঠিক না? সবটাই বেশি বেশি লাগে, টাকাও বেশি লাগে, ঘরও ভালো লাগে, সব ঠিক লাগে, কিন্তু শরীয়তে এসে সব আমরা খাটা হয়ে যাই। আমরা তো কোনো আলেম না, ফাজেল না, ছোট্ট ছোট্ট সূরা করে মুখস্থ। আমি তো কই যে আম জনসাধারণের পবিত্র আল কোরআনের 30 পারার সারা সূরাতেরই মুখস্থ রাখার দরকার আর ইয়াদ রাখার দরকার। আর আলেম ওলামার তো কোরআন শরীফের বড় বড় সূরা মুখস্থ রাখা লাগবেই। কিন্তু বড় আফসোসের বিষয়, 2-4টা সূরা যা মুখস্থ আছে আমাদের শুদ্ধ নাই, উচ্চারণ ঠিক নাই, তাজবিদ নাই, সিফত নাই। এই যে আমাদের যে মাদ্রাসা সমূহতে দারুল কেরাত পড়ানো হয়, এই দারুল কেরাত কিন্তু আম মানুষের জন্য। আমরা তো সেটা ভাবি না, কেয়ার করি না। আমাদের একটা ধারণা হইল কেরাত শুদ্ধ করবে মৌলবী, নামাজ 5 ওয়াক্ত পড়বে মৌলবী, যত ইবাদত বন্দেগী আছে সমস্ত করবে মৌলবী। আমরা তার মাদ্রাসা পড়ি নাই, আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে। এই যে একটা আমরা গলত বুঝছি, যে এই গলত বুঝাবুঝির কারণে আমরা একটু পাশে পড়ে আছি। জানক, আমি বেশি কথা বলবো না, কারণ আমার ওই মাওলানা মসুদ রেজিবির কথা মনে পড়ে। উনি একজন মুআজ্জাজ মেহমান, ওনাকে যদি সময় না দেওয়া হয় এটা আমাদের বেমানি করা হবে। পবিত্র আল কোরআন সূরা ওয়াদ-দুহা, যেরকম সুবহানাল্লাহ। জি, সূরার একটা মহত্ব আছে আর নাম রাখার একটা কারণ আছে, যেরকম আছে না নাই?
পবিত্র আল কোরআনের ভিতরে সূরা নামাল আছে, সূরা ফিল আছে, সূরা আনকাবুত আছে, সূরা নাহল আছে, যেরকম আছে না নাই? এই সমস্ত তরজমা কি জানেন? বাংলা দিয়ে যদি কইতে যান তাহলে আপনার বলা লাগবে পিঁপড়ার সূরা, মধুর সূরা, হাতির সূরা, মাকড়ার সূরা। এই সমস্ত কিবা কারণের জন্য মহান রব্বুল আলামিন নাম রাখছে। আর এর দ্বারাই জানা গেল যে আল্লাহ বাদে কারো নাম স্মরণ করলেই শিরক হয় না, এটা একেবারে মিথ্যা কথা। তাই যদি হইতো তাহলে মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনের সূরাগুলা, আল্লাহর তো সিফতি নাম অনেক কয়েকটা আছে, যেরকম আছে না নাই? কোন সে দিকে কয়টা আছে? মহান রব্বুল আলামিনের সিফতি নাম কয়টা আছে? ৯৯টা আছে। এই সমস্ত ৯৯টা নাম দিয়ে তো কামটা চলাই দিবার ভাই আল্লাহ। কিন্তু তা না করে মহান রব্বুল আলামিন কোন একটা সূরার নাম রাখছে পিঁপড়া, কোন একটা সূরার নাম রাখছে হাতি, হাতি দিয়ে নাম রাখছে তার কারণ আছে, পিঁপড়া দিয়ে নাম রাখছে তার কারণ আছে, মাকড়সা দিয়ে নাম রাখছে তার কিবা কারণ আছে, যেরকম আছে না নাই? এখানে যে সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এখন এই দুইটা তরজমাকে শোনেন। ওয়াদ-দুহা মানে দিনের আগের ভাগ, ওয়াল-লাইলি মানে রাত্রি। এখানে দিনের আগের ভাগ আর রাত্রির কথা আছে। এই সূরাটা নাজিল হলো কোন সময়? খালি শানে নজুলটা কই, তারপরে আমি তরজমাটা করব। শুরুয়াতি সময়ে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেবলমাত্র ওহী নাজিল হওয়া শুরু হয়েছেন, তেমন সময় হঠাৎ করে কিছুদিনের জন্য রহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহর আয়াত নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। ইয়ার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনার নাকি সবসময় আল্লাহর সাথে কন্ট্যাক্ট থাকে, হঠাৎ যদি কন্ট্যাক্ট কাটা যায় তাহলে এটা তো এটা একটা মারাত্মক কথাই। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওহী নাজিল হইতেছে না। আর ওহী নাজিল না হওয়ার কারণ সমূহের ভিতরে একটা কারণ এটাও ছিলেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন একটা কথা কবার সময় খালি ইনশাআল্লাহ কয় নাই। জানে যে আল্লাহ আমার বলে দিবেই, আল্লাহর কাছ থেকে নিয়ে তো আমি কমু। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু আমি নবী বলি সমস্ত আল্লাহর কাছ থেকে কালেকশন করে আল্লাহর কাছ থেকে নিয়েই বলি। কোন একটা কথা নবী আমার ব্যক্তিগতভাবে কয় না, যেরকম কয় সমস্ত তো আল্লাহর কাছ থেকে নিয়েই কয়। এই জন্য আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরা প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তরগুলা আমার নবীর কিবা কারণে আল্লাহ তখন জানায় নাই, ওনার জানা ছিলেন না। তিনি বলছিলেন কালকে আইসো, যেরকম কোন দিন আইসো, এই যে কালকে আইসো, যেমন নবী বললেন। এই কথাটাকেই মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীকে বললেন, আমার হাবিব আপনি এরকম কোনো কিছু বলবেন না ইনশাআল্লাহ সারা যে কালকে আমি অমুক কামটা করব। কিন্তু এই কথাটা বলার পরে আপনি ইনশাআল্লাহ ইনক্লুডিং করলেন না, সাথে ইনশাআল্লাহ বললেন না। এরকম কোনো দিন আপনি বলবেন না, ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা নাই, কোনো ওয়াদা নাই, কোনো বার্তা নাই। আমার নবীকে বললেন, এ আমার হাবিব ইনশাআল্লাহ বাদে কোনো কথাই বলবেন না। আসলে তো আমার দয়াল নবীর ইনশাআল্লাহর জন্য আল্লাহর তরফ থেকে ওরকম কোনো শক্ত ভাষা প্রয়োগ করা হয় নাই, আপনারে আমার শিখাবার লাগিয়া, যেরকম সুবহানাল্লাহ। দেখতে দেখা যায় দয়াল নবী মায়ার নবীকে রাব্বুল আলামিন বলতেছেন আপনি কেন ইনশাআল্লাহ বললেন না, কিন্তু আসলতে নবীরে বলে নাই, আপনারে আমারে সবক শেখাবার জন্য নবীকে সাহারা বানাইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাতে আমরা ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা না কই। আজকাল তো আমরা টাকা পয়সা হয়ে গেছে, গুগল পে পয়সা আছে, আমাদের ব্যালেন্সে পয়সা আছে, ইনশাআল্লাহর দরকারই নাই। যেরকম ঠিক লাগো, যেরকম ঠিক লাগো। এই যে দেখেন কথা আছে, আমার ওয়াজ যখন শেষ হবে তখন বিদেশি মেহমান আনবেন, কারণ ওয়াজের মাধ্যমে এসে গেলে অসুবিধা। আর আমি তো আমার সময় মতে ছেড়ে দেবো, বিদেশি মেহমানকে রেখে ওয়াজ করা বড় টান লাগে, যাওয়া বড় সময় সে এটাইছি। মোটামুটি একেবারে আপনারা সময় কয়ে দেন কয়টা বাজা পর্যন্ত আমার ওয়াজ করা লাগবে, ঠিক 5 মিনিট আগে ওনাকে আনবেন।
দেখবেন খুবই একটা ভালো মাহল থাকবে, প্রস্তুতি থাকবে। না হলে তো ওনারা দেখা শুরু করবেন। কারণ আমার কাছে হলো বাইক গাড়ি, আরেকজনে যদি এর থেকে বালা কিবা জিনিস আনে তাহলে আমার বাইক দেখবো বেঞ্চে না তারটা দেখবো। যেরকম বর্তমান তো প্রতিযোগিতা হয়ে গেছে না, যেরকম ঠিক না? আমারও যদি হিরো হোন্ডা গাড়ি থাকে, আরেকজনে যদি R100 না কি কয় ওইটা যদি আইনে খাড়া করে, এখন তো আমার গাড়ি দেখলো যেন R100 আইছে, আর আমারটা দেখে না। যেরকম ঠিক না গো? দশ আমার সেটাই হবো। আমরা হইলাম আসাম দেশের চ্যালেঞ্জার ভাড়া বক্তা, আমাদের ওয়াজ আপনারা কি শুনবেন? কুখিল কণ্ঠী বক্তা। এখন তো তুতা পাখি বক্তা বাড়াইছে। এতদিন তো বুলবুলে বাগে মদিনা, বুলবুলে আসাম, বুলবুলে বাংলাদেশ, এখন তুতা পাখিয়ে বাংলাদেশ, টিয়া পাখিয়ে বাংলাদেশ। যেরকম বক্তারা বাড়াইতেছে না। আমি একটু আগে কইছি না যে আমাদের বোধহয় ওয়াজ শোনা বেশি হয়ে গেছে, যার জন্য আমাদের এখন ওয়াজ ভালো লাগে না। এখন আমাদের ওয়াজের দরকারও নাই, এখন বর্তমান আমাদের দরকার হলো আওয়াজে। যেরকম ঠিক না? কারা কিরকম সারিন্দা বাজাইতে পারে? কোন সারিন্দা? গলার সারিন্দা। যেরকম ঠিক না? এখানে আমি বালা সবক দিতেছি আপনাদেরকে। আমাদের বর্তমান সব কিছুই বাড়ছে, গাড়ি ঘোড়া, রাস্তাঘাট, অন্য আরো যত বস্তু জরুরিয়াতের সমস্ত আমাদের কাছে মজুদ রয়েছেন। মাত্র একটা বস্তুই নাই, সেটা শিক্ষাটা নাই। যেরকম ঠিক না? নাহলে বাড়ি বাড়ি গাড়ি, টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটা বস্তুরই অভাব আছে, আমাদের ভিতরে শিক্ষা নাই, আমাদের ভিতরে দীক্ষা নাই, আমাদের ভিতরে কোয়ালিটি নাই, আমাদের ভিতরে এডুকেশন নাই, আমাদের ভিতরে কোয়ালিফিকেশন নাই, আমাদের ভিতরে গ্রাজুয়েট ছেলে, ইয়ং ছেলেদের ভিতরে গ্রাজুয়েট তালাশ করে খুব কম পাওয়া যায়, যার জন্য বোধহয় আমাদের শক্তি এই আসাম দেশে ব্যবহার করা চলতে আছে না। আমার কথাগুলো কিন্তু একটু সুক্কা সুক্কা লাগে। এতদিন তো আলেম ওলামার আমরা ওয়াজ করলাম খালি জান্নাত আর দুজকের, ভাববে দেখছি জান্নাত ও দুজক এটাও একটা পাঠ, কিন্তু দুনিয়ার যে আগে মানুষ হয়ে নেওয়া লাগবে এটাও একটা পাঠ। যেরকম ঠিক না? দুইটা পাঠ রাখা লাগবে। এই জন্য আমরা বর্তমান প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে জেনারেল শিক্ষাটাকে ইনক্লুডিং করতেছে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা আলেমেই গ্রাজুয়েট হওয়ার দরকার, যাতে পুলিশ অফিসার, আইএস অফিসার, ডিজিপি, এসপি, ডিএসপি এই সমস্ত যাতে ভাবে যে না आसाम के उलमाए कराम अब सिर्फ उलमा ही नहीं रहे, अरे वो लोग तो इंग्लिश में भी बात करने वाले हो गए। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কথা হইল যে আল্লাহর উপরে ভরসা করে বলতে হবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তুমি যদি যাও আমার এইটা হয়ে যাবে, তুমি যদি চাও আমার এইটা হয়ে যাবে, তুমি যদি চাও আমার মনের তামান্না আশা বাঞ্ছনা পড়া হয়ে যাইবে। ইনশাআল্লাহ সারা কোনোদিনও কোনো কথা বলবেন না। আজ থেকে এটা ওয়াদা করেন। কারণ ওই যে টাকা আছেন পকেটে, গেছেন ঘোড়া কিনবার, মৌলবেড়া আধা রাস্তা আটকে বলছিলেন দেখেন খালি টাকার গরম দেখাবেন না, ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছু শিখে নেন। ঘোড়া কিনবার যাব, কমসে কম ইনশাল্লাহ কো ভাই। আমি ইনশাল্লাহর ধারদারি না, আমার বাপ জমিদার, আমি জমিদার, আমি গ্রাজুয়েট ছেলে, টাকা পয়সার অভাব নাই। আমি যদি ফোন লাগাই চারদিক থেকে পানির মতন পয়সা আসবে, বৃষ্টির মতন টাকা আসবে। এরকম গরম নাহি দেখায় সিনাটা ভুলাইয়া যখন গেছে গুড়া আনবার, গুড়া মার্কেটের ভিতরে একেবারে একটু চান্সেই পকেট কাইটে টাকা সব চুরি করে নিয়ে গেছে। গুড়াও দেখা শেষ, ফোরান ফারান হয়ে গেছে, কেবল গোড়াটা খালি নেওয়া বাকি আছে। অমনি সময় নেতা করে তো পকেটের ভিতরে হাত দেওয়ার সাইজও বেলে, বুঝলেন কথাটা? আর তারা কথাও কম কয়, গম্ভীর হয়ে থাকে। গরিব মানুষ দেখলে মুখটা বেকায় বেকায় চলে। যেরকম ঠিক না গো? এখন এটা কিসের জন্য বা হয়? শরীরের গঠনই ভিন্ন হয়ে যায়, শরীরের যেটা নাকি তার বাহ্যিক সুরত সেটাই ভিন্ন হয়ে যায়, মুখের সাইজ আলাদা হয়ে যায়, হাঁটার সাইজ আলাদা হয়ে যায়, কথা কর সাইজ আলাদা হয়ে যায়। যেরকম ঠিক না? টাকা পয়সা হয়ে গেলে তখন আর নিজের দেশের ভাষা মনে থাকে না, বাংলা কথা শুরু করে দেয়। যেরকম ঠিক না? কিন্তু আমরা থাকি বৌদ্ধেশ্বর, শ্যামপুরশ্বর, আমরা বলবো মায়ের ভাষা, কিন্তু একটু টাকা পয়সা বেশি হয়ে গেছে তো এখন আর টেহা কই না, টাকা। যেরকম ঠিক না? টাকা যাবি কোথায়? ঢাকা।
আমি এখন আর নিজের ভাষা বলতে মা এই যে জোর করে দিন গুঞ্জা কথা কই কই ভাবো আমার গ্রামের ভিতরে কয়জন আছে এরকম বিলাতি মানে এখন কিছু টাকা পয়সা হয়েছে একটু মানে উচ্চ স্কুলের ভিতরে লেখাপড়া করাই তো ছেলে মেয়েগুলার অসমে হয়ে গেছে আর আজ থেকে 30-40 বছর আগের আমাদের জেঠিমাগুলা তারা কি আছে আমি জানে যেরকম এখন এমন একটা বের বাজায় দিছে নাতিন যে নানির সাথে একটু এনজয় করবে নাতিন যে দাদির সাথে একটু মজা নেবে সেই চান্সটা আর রাখে নাই কথা না ও হেড়ি এই হেড়ি মানে কি এটা বুঝতে নানি সারাদিন যায় যেরকম ঠিক না গো এই জন্য আমাদের জাতির ভাষা মায়ের ভাষাই শিখে রাখার দরকার জেন পকেটের ভিতরে হাত দিছে একেবারে পকেটের হাত বেড়ে তোলে পায়জামা পাইছে যায় তার মানে টাকা একটাও নাই পকেট সরাই নিয়ে গেছে তখন মনে পড়ছে মৌলবীর বাজ আহা হুজুর তো ঠিকই বলছিল টাকার গরমে ইনশাল্লাহ সাপোর্ট দিলাম না এখন তো ইনশাল্লাহ কোনই লাগছে না আমার এমন হেদায়েত হয়েছে বেড়া ওখান থেকে ইনশাল্লাহ কথায় কথা চালো ট্রেনে চড়ছে বা যে কোনো সাবারি চড়ছে আর কি আমার ফর এক্সাম্পল চড়ার পরে মানে বাড়িতে আসতেছে জি মানে একটা ধান্দা ওইটা পয়সা হারাই গেছে কেনা বাড়িতে আসছে তারপরও মানে তার মোলাকাত ভালো লাগে না সাক্ষাৎ ভালো লাগে না কারো বাড়িতে যায়ও না এবং তার কাছে কেউ আসলে মানে তার মনটা ভালো লাগে না হঠাৎ করে একদিন মানে কিবা কারণে যাইতে রাস্তার ভিতরে মৌলবীর সাথে দেখা হয়েছেন মৌলবী সাহেব জিজ্ঞেস করছেন কি গো ঘোড়া কোনটা আনলেন তাজি ঘোড়া আনলেন না দেশি ঘোড়া আনলেন হুজুর কেবল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যে বলছিলেন ইনশাআল্লাহ করার জন্য ইনশাআল্লাহ এখন এমন বের লাগছে তার ইনশাআল্লাহ যে কোন জায়গায় সেটিং করুন লাগবো তার হেডেও হুঁশ নাই ইনশাআল্লাহ হুজুর আমি যে গেলাম ইনশাআল্লাহ হুজুর আপনারে কইয়া আমি আপনার কথা মানলাম না ইনশাআল্লাহ আমি গেলাম ঘোড়া মার্কেটে ইনশাআল্লাহ একদম ফরান হয়ে গেছে এখন খালি ঘোড়াটা নেমো টাকাটা দিমো টাকা ডেলিভারি হবে ঘোড়ার ডেলিভারি করবে আমি নিয়ে চলে আসবো আমরা বাসায় কিন্তু এক পকেট সুরে আমার পকেট মেরে নিয়ে চলে গেল ইনশাআল্লাহ আমার মনের ভিতরে বড় আফসোস ইনশাআল্লাহ হুজুর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি জীবনেও ছাড়বো না ইনশাআল্লাহ এর মুসলমান এই হেদায়েত তো কাম নাই এই হেদায়েত তো মানুষ মরার পরেও হবে মরার পরে আল্লাহর আদালতে কবরের ভিতরে মহান রব্বুল আলামিনের সেই সমস্ত আযাব গজব দেখার পরে বান্দা বান্দিরা বলবে আল্লাহ আবার ফেরত পাঠায় দাও দুনিয়ায় ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহু আকবার বলতেছেন এইবার যদি আমি তোমার হুকুমে তুমি যদি আমারে দুনিয়াতে পাঠিয়ে দাও এইবার আমি যাওয়ার পরে আমি হিসাব করে যাকাত বাইর করব হিসাব করে সদকা খায়রাত দেব আমি হিসাব করে ইবাদত বন্দেগী করব আমি মসজিদে যাব আর বাইরে হব না আমি এতেকাবে বসবো এতেকাব ভাঙবো না মহান রব্বুল আলামিন বলবেন এই সিস্টেম তো আমার কাছে নাই আমি রোটেশন করে দিয়েছি যে দুনিয়ার পরে হবে আলমে বরজখের পরে হবে কবর কবরের পরে হবে হাসর নসর এখানে সমস্ত দেখার পরে এখন তুমি যতই মনে মনে আরজি জানাও আমার কাছে আবদার জানাও এখন আর কবুল হইবে না তোমার এখন আর ফেরত যাওয়া চলবে না আমি ফেরত তোমারে পাঠাইব না এখন আর তোমার কোনো আমল বন্দেগী হবে না সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি কারণ দুনিয়ার ভিতরে ইউমিনুনা বিল গায়বের উপর ঈমান আনার দরকার ছিল তোমার ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা এই যে দেখেন 12টা বেজে গেছে আর কেবল মাত্র আধা ঘন্টা সময় আছে তারে 15 মিনিট ওয়াজ আর 15 মিনিট এটা সময় আসলে আমি কভার হইতেছি না ওয়াদুহা এই যে সময়টা এই সময়টা হইলো দিনের আগ ভাগটা এখন ওই যে মহান রব্বুল আলামিন যে কিছুদিনের জন্য ওহী বন্ধ করে দিলেন ইনশাআল্লাহ না করার জন্য তখন কাফের আর মুশরিকিনেরা পাইল সুযোগ সুবিধা পাইল গেছে মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ওনাকে বাদ দিছে
এত না ওহী নাজিল হইলো, সকালে একটা শোনায়, বিকালে একটা শোনায়, আজকে বলে এই আয়াত নাজিল হয়েছে, বাটিবালা বলে এই আয়াত নাজিল হয়েছেন, রাত্রে বলে এই আয়াত নাজিল হয়েছেন। আজ এক সপ্তাহ হয়ে গেল, মোহাম্মদের মুখে তো কোনো নতুন আয়াত শুনি না। এই যে বাদ দিছে, মোহাম্মদ শেষ। যেরকম আমাদের একটা অভ্যাস আছে না, আমাদের একটা ধারণা আছে না, ইনি যদি কিবা কারণে মানে একটু এনজুর হয়েছে, একটু জখমি হয়েছে, বা তার সম্পত্তির একটু ঘাটতি হয়েছে, কিছু এরকম আমরা দুশ্মন থাকি না, গেছে এটা গেছে একবার। আরে ভাই, দোয়া করার দরকার ছিল তোমার, তুমি বলতেছো কি দোয়ার এগেনস্টে গেছে, ভালো হয়েছে। সেই জামানায় তো আমরা আর কি এর থেকে বড় বড় দুশ্মন, মুসলা, দারিয়ালা, সুলালা, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগাইরা, এরা তো তিরস্কারি করা শুরু করলো। আজ এক সপ্তাহ হয়ে গেল, নতুন কোন আয়াত নাই, শেষ। উনি যে দাবি করে আমি নবী, কিছুদিন তো ভালো আয়াত নাজিল হইল, গেছে, আল্লাহ ওনাকে বাদ দিছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওনার মনের ভিতরে এরকম ধাক্কা লাগলেন, হায়রে মক্কার মানুষ আমার পিঠের ভিতরে উটের বুড়ি দেয়, আর দূর থেকে দেখে দেখে হাসে, দেখো মোহাম্মদ সেজদাতে গেছে, সেজদা থেকে মাথা উঠাবার পায় না। ইয়া রাব্বুল আলামিন, আমি আর কত মজাকের পাত্র হইম। আজ এক সপ্তাহ হয়ে গেল, কোরআনের কোনো আয়াত নাই, কোনো চ্যাপ্টার নাজিল হয় নাই, কোনো বিষয়ে নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চোখের কান্দন দেখে আর কুলাইতে পারলেন না, কারণ আমার নবীর রাজির উপরে রাজি থাকে মাবুদ মাওলা। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মন মেরে বসা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিবের মন আর আমি বাংবার পাইবো না। এক সপ্তাহ হয়ে গেছে, ইনশাল্লাহ না কোয়ার জন্য ইহুদিদের প্রশ্নের উত্তর আমি শিখাই দেই নাই। প্রশ্নের উত্তরগুলা এই যাই আমার হাবিবের কানে কানে বলো, আমার হাবিব যাতে মক্কা শরীফের সুতালে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই কাফির মুশরিক বেদিনদেরকে সিনা ফুলাইয়া জবাব দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার দেলের কাছে যখন হযরতে জিবরাইল উপস্থিত হয়েছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যেটা ভাবছে না সব পানি হয়ে গেছেন। এই যে আয়াত নাজিল হয়েছে, আয়াতের ভিতরে দেখেন আল্লাহ আপনারে কত আদর করছে। সুবহানাল্লাহ। প্রথম শব্দই হলো ওয়াদ-দুহা, দিনের আগ ভাগের কসম। দিনের আগ ভাগের কসম কেন খাইলেন? তার কারণ দিনের আগ ভাগে মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের যুদ্ধ হয়েছে। দেখুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10টা 11টা বাজায় ফেরাউনের সাথে মুসার যুদ্ধ হয়েছিল, আর হযরত মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে গেছেন, আর এই সাপে ওই ফেরাউনে আনা যত জাদুঘর আছেন তাগরের সাপ যা আছেন সব খাইয়া ভস্ম করে লাইছেন। সুবহানাল্লাহ গান, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ফেরাউনের সাথে যুদ্ধ করে জয় হওয়ার সময়টাই ছিল চাষতের সময়, এই জন্য সেই সময়ের কসম। আরেকটা কথাই আর ভিতরে লুকায় আছেন, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। আল্লাহ রাব্বুল আলামিন দয়াল হাবিবকে বুঝাইতেছেন, আমার হাবিব দুনিয়াতে থাকলে একদিন বালা মুসিবত আসবে, আর একদিন তোমার আনন্দের খবর আসবে। যেরকম এই দুনিয়াটারে বানাইছি আমি এইভাবে, যখন দিন আসে মানুষের সাহস বাইরে যায়, আবার যখন রাত আসে যেরকম মানুষের ভিতরে ডর আসে না নাই আসে। যেরকম আমাদের বাড়ি বগলা আমার ফুফাতো ভাই আছে, এমন ডর ভুক, দিনের বেলা খুব সাহস, আমার সাথে পাইগারা, আবার রাত্রে বেলা এই বাড়ির থেকে ওই বাড়ির যাবো, তার সাহস এগুলাই না। আল্লাহুম্মা সাল্লি আলা, আমি আমার মনের বাইরে কই যে ফুফাতো ভাই ফার হইতেছে, তার মানে আল্লাহুম্মা সাল্লি আলা কই যাইতেছে ডরাই তো, এই আওয়াজ দিয়ে পিক আপ মাইরে। যেরকম বারাবালা ফালোয়ান দিনের বেলা ঠিকই আছে, রাত অন্ধকার হলে ডরায় না। আল্লাহ আমার হাবিবের বুঝাইতেছে, দয়াল নবীরে বুঝাইতেছেন, হাবিব এক সপ্তাহ ওহী বন্ধ হয়েছে, এটা দুনিয়ার সিস্টেম। আপনি আপনার উম্মতকেও বলে দিবেন যে একদিন মুসিবত আসবে, আর একদিন আনন্দ হইব, আর একদিন আনন্দ হইব, আর একদিন মুসিবত আসবে, এইভাবে হায়াত কাটান লাগবে। এটা আপনার মাধ্যমে আপনার উম্মতের সবক শিখাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। 3 নম্বর তাফসীর হইল ওয়াদ-দুহা মানে নবীজির মুখমণ্ডলী, আর ওয়াল-লাইল মানে আমার নবীজির বাবরি মুবারক। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার দয়াল নবীর
মুখমণ্ডল রাতের দিনের আগভাগে যেরকম উজালা থাকে তার থেকেও বেশি উজালা ছিল। আর আমার নবীজির বাবরি মোবারক রাত্রে বেলা পূর্ণিমা না, ওই যে আমাবস্যা রাত্রিতে যখন অন্ধকার হয়, কিরকম অন্ধকার হয়, কুচ্ছিত হয়ে যায়, আমার দয়াল নবীজির বাবরি মোবারক ওই আমাবস্যার রাতের মতন কুচ্ছিত কালা ছিল। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন সৌন্দর্যর তালমিল দেখেন। পূর্ণিমার রজনীতে কালা মেঘের তল থেকে যখন পূর্ণিমার চন্দ্রটা বের হয়ে আসে, আদা কেবল বাইরে হয়েছে আর আদা ওই কালা মেঘের তলে আছে, তাহলে দেখতে কত সুন্দর দেখা যায়। একটু আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। একেবারে পূর্ণিমা রাত্রি কালা মেঘ একটা, ওই কালা মেঘের তল থেকে চান্দা কেবল বাড়াইছে, আদা বাড়াইছে, আদা এখনো বাইরেই নাই। এদিকে একেবারে কুচ্ছিত কালা, ওদিকে সুন্দর আর সুন্দর, যেরকম সুবহানাল্লাহ। তাহলে দেখতে কত ভালো লাগবে। আমার নবীজির চেহারা মণ্ডলী দেখতে অতই সুন্দর আছেন। আমার নবীর চেহারা মণ্ডলী দেখতে রোশনায়ের মতো, চন্দ্রের মতো। আবার এখান থেকে যখন দেখা গেছে ওই কালা আসমান কালা সাজের মতন দেখা গিয়েছেন। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার চেহারা দেখলেই, ওনার মাথা মুবারক দেখলেই কাফের পর্যন্ত আমার দয়াল নবীর সম্মুখে মাথা নত করে কলিমা পড়ছেন আর বলছেন, এরকম সুন্দর চেহারাওয়ালা কোনোদিন নবী বিনে আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। বড় বড় ইহুদি, বড় বড় কাফির আমার দয়াল নবীর চেহারা যখন দেখতেন আর ওয়াজের দরকার পড়ে নাই, আমার নবীর চেহারা দেখেই বলতেন, এরকম সুন্দর চেহারার মালিক, এরকম সুন্দর চেহারার অধিকারী নবী ছাড়া আর কারোরই হইতে পারে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নাই, নাউজুবিল্লাহ নাই। এইবার দেখেন আমার আসল বিষয়টা, কারণ আর 5 মিনিট সময় আমার হাতে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আমার হাবিব, কাফির যতই বকুক, কাফির যতই কুক, আপনাকে আমি আল্লাহ ছেড়ে দিছি, এটা কোনোদিন হইতে পারে না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা, আপনাকে আল্লাহ ছাড়ে নাই, ওয়া মা ক্বালা, জুদাও করে নাই। কিন্তু কিছুদিনের জন্য ওহী বন্ধ করার কারণ হলো যাতে আপনার মারেফতে, আপনার উম্মতে জানতে পারে যে কোনো কথা বলার পরে এবং আগে যাতে মানুষে ইনশাআল্লাহ কয়া নেয়। সুবহানাল্লাহ। আপনারা কোন সিদ্ধি একবার ইনশাআল্লাহ, আরেকবার কোন ইনশাআল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তারপরে মহান রব্বুল আলামিন বলেন, আমার হাবিব, কাফির কি বুঝে, কাফির কি জানে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কাল কিয়ামতের দিন এবং এই দুনিয়ার ভিতরেও আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব, এমন দেওয়া দিব, এমন দেওয়া দিব, এই আমার হাবিব আপনি যতক্ষণ পর্যন্ত খুশি হন না আমি আল্লাহ দিতেই থাকব। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পর আমার নবী কয় কি জানেন? ইজান আনা রাজি, এখন আমি নো টেনশন। সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। দয়াল নবী বলেন, এখন আমি নো টেনশন, কারণ মহান আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ এমন দেওয়া দিব, এমন দেওয়া দিব। আমার দয়াল নবী যতক্ষণ পর্যন্ত রাজি হয় নাই ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকব। দয়াল নবী বলেন, ওই আমার উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত একটাই উম্মত জান্নাতের বাইরে থাকবো, আল্লাহ তো আমার জিজ্ঞাসা করতেই থাকবেন, হাবিব রাজি হয়েছেন না নাই? আমি খালি সুবহানাল্লাহ কান সুবহানাল্লাহ। আবার কিছু জান্নাতে ঢুকানোর পর আবার মহান রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হাবিব রাজি? যেরকম সুবহানাল্লাহ। जन्नत में ओ रसूल हमारा न जाएगा, जन्नत में ओ रसूल हमारा
न जाएगा जब तक हर उम्मती बख्शा न जाएगा जब तक हर उम्मती बख्शा न जाएगा जब तक है उम्मती बख्शा न जाएगा। अरे दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा क्योंकि रसूल पाक से देखा न जाएगा क्योंकि रसूल पाक से देखा न जाएगा। पवित्र जलसा मुबारक जश्न दस्तारे हिफ्ज नारे तकबीर। আর একজন কবি সঙ্গে সঙ্গে বলেন তাজ্জুব কি যা है कि आतश दोज़खे जलाए खुदा और बुझाए मोहम्मद तमाशा तो देखो कि फिरदौसे आला बनाए खुदा और बुझाए मोहम्मद। এই কবির সমর তর্জমা হলেন তাজ্জুব কি যা है कि आतशे दोज़ख আশ্চর্যের কথা জাহান্নামের আগুন জ্বলাইছে কেডা যেরকম জ্বলাইছে কেডা আল্লাহ আবার নিবানির দায়িত্ব দিছে কারে যেরকম কারে জ্বলাই লেলিমেন কেন আবার নিবানির দরকারি মেন কেন বললো যেরকম আপনি জ্বলাইছেন যদি তো আবার নিভাইলেন কেন আর ইনি যদি নিভাইলেনি আপনি জ্বলাইছেন কেন সুবহানাল্লাহ। কবি আশ্চর্য হয়ে গেছেন তাজ্জুব কি যা है कि आतश दोज़ख जलाए खुदा बुझाए मोहम्मद तमाशा तो देखो कि फिरदौस आला बनाए खुदा और बसाए मोहम्मद। সুবহানাল্লাহ। যেরকম জান্নাত বানাইছে কারা আল্লাহ আর জান্নাত ভরার দায়িত্ব দিছে কারে সুবহানাল্লাহ। নবীর শান প্রকাশ করার জন্য যাতে হাসরের ময়দানে সবাই দেখতে পারে নিজের চোখে যে আমার দয়াল নবীর শান বিনে কোনো শান নাই। আদম আলাইহিস সালামও সেখানে থাকবেন, মুসা আলাইহিস সালামও সেখানে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে থাকবেন, জুলকারনাইন ওখানে থাকবেন, জুলকিফল ওখানে থাকবেন। সারা নবীদের উম্মতি হাসরের ময়দানে টুবু টুবু ভরা থাকবে। আর সেই হাসরের ময়দানে মাকামে মাহমুদের উপরে আমার নবী লেবাউল হামদের নামের একটা পতাকা নিয়ে দণ্ডায়মান হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আর মহান রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে হুকুম দিবে আমার নবীরা রে দুনিয়াতে কেউ মিলাদ পড়ছে কেউ পড়ে নাই, কিন্তু আজকে আমি আল্লাহ নিজের সভাপতিত্ব আমি আমার আল্লাহর দায়িত্ব পালন করে তোমাদের মাধ্যমে নবীর মিলাদ পড়ায়া সারা হাসরবাসীদেরকে দেখায় দিব নবীর মিলাদ বিনে আর কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ। আর যা ইবাদত আছেন সমস্ত আমার ইবাদত ছিলেন। আর সেই সমস্ত ইবাদত কবুল করানোর একটাই রাস্তা আছে নবীর মিলাদ, নবীর কিয়াম। সুবহানাল্লাহ। নাহলে মিলাদের কি দরকার, জান্নাত বানানি কি দরকার, দুজক বানানি কি দরকার জানা হোক ইনশাআল্লাহ। 12টা 14 মিনিট। এখন এই যে আমরা যে পহরা দিতেছি বুখারী শরীফের, তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের, ইবনে মাজাহ শরীফের, মিশকাত শরীফের, তাফসীরের, আজ থেকে যদি এই পহরা দেওয়া বন্ধ হয়ে যায়, যেরকম কাল থেকে এর উপরে ডাকা শুরু হবে না নাই, চুরি হবে না নাই। এই জন্য আপনারা আমাকে বানায় রাখুন লাগবো, আপনারা আমাকে সজাগ রাখুন লাগবো। হুজুর এইভাবে হবে না, মাদ্রাসালো ভালো করেন, হুজুর এর থেকে আর উন্নত করেন। দুশ্মনের নজর গাড়া হয়ে গেছে, দুশ্মনের চোখ বড় বড় হয়ে গেছে। তারা আমাকে বুখারী শরীফ চুরি করবে নিবার চায়, তাফসীর চুরি করে নিবার চায়, আমাকে মাদ্রাসা ভেঙে দিবার চায়। গতিকে আমাদের সহায় থাকবে, কিন্তু আপনারা শক্ত করে পহরা দেন। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা না করে যদি আমাকে আর মন ভাঙ্গা লাইন তাহলে কি বলবো? কারণ আমরা কত কষ্ট করে আপনাদের বাড়ি বাড়ি যাই, সাইডে করে চাইল তুলবার, সাইডে করে ধান তুলবার, তারপরে কত রকমের কথা যে শুনুন লাগে। এটা কিন্তু কি অ্যাকচুয়ালি আমাদের যে এক কিসিমের বন্ডফির আছে না, তারা শিখাইয়া দেয় না। শরীয়তের তো কোনো দরকার নাই, মাদ্রাসা তো দরকার নাই, আমরা যা করতেছি এটাই কাফি। আমি কইলে যে পীর বাদ দেন, আমি একজন পীর ভক্ত। আজ থেকে 13 বছর আগে মরিদ হয়েছি, ইনি মরিদ হয়েছেন, হুজুর তো আমাকে খলিফাই।
আপনারা তো আমাকে দরবার হবেন না যে ইনারা খলিফার দুশ্মন, ইনারা তরিকতের দুশ্মন। আমরা তো 14 বছর আগে বায়াত করে নিছি, আর বায়াত কারে সেটা বুঝে নিছি। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মধ্যে থেকে আপনারা যে কি বুঝে নিছেন এটা আমরা দরবার হইতেছি না। হঠাৎ করে যে আপনাদের জ্ঞানটা কইতে গিয়ে হয় চলে, এটা আপনাদের টার্গেট করে কই নাই। আমরা এত কিতাবপত্র খাংলাই, কিতাবপত্র দেখি, কোন কিতাবের কোন কোনাত কোন কিনারে এই মারেফত দেখি না যেই মারেফত আপনাদের ভিতরে বিরাজ করে। ঠিক সেরকম ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুলের কথা আমি কোরআনের আয়াত দিয়ে তাফসীর দিয়ে বুঝাইছি না গো? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নবীর মুখমণ্ডল কত সুন্দর ছিলেন। আর আমার নবীজির গেসু মুবারক, বাবরি মুবারক দেখে কাফির মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আমাদের বাবরি দেখে কাফিরে আঠু কইলাম বের। যেরকম ঠিক ঠিক আমাদের বাবরি এরমি না? আমাদের বাবরি দেখলে ওই সিডে আর অন্য জাতি পাইতেছে না। আর আমার নবীর যেটা বাবরি আছেন, ওই বাবরি মুবারক নিয়ে যদি আপনি সিডে বহেন, আরো 2 জন কাস্টমার আপনার বগল সাইড পে বাবা হাইরে সুগন্ধি রে। সুবহানাল্লাহ। আমার দেল নবীজির গেসু মুবারক, আমার দেল নবীজির পাগড়ি মুবারক, আমার দেল নবীজির বাবরি মুবারক। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলতে চাই, ভণ্ড পীরের আসামে কোনো স্থান নাই। এই যে তলে তলে যে মানে জাগির বন্ধের সাথে মিতারালি করা, মিসকল মারা। আগে শুনছি যে চ্যাংরা চিংড়ি মিসকল দেওয়া দিবি হয়, এহেন্তি জাগির ভাই জগির বইনে লাভ করে। জাগির ভাই জাগির বইনে মিসকল দেওয়া দিবি করে হোয়াটসঅ্যাপের ভিতরে কিবা কিবি পাঠায়। যেরকম আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই রাস্তাটা তাড়াতাড়ি বন্ধ করেন যদি সুন্নি জামাতের নৌকা ঠিক মতো রাখতে চান, নাহলে কিন্তু ডুবু ডুবু অবস্থা হয়ে গেছে গা। শিক্ষিত মানুষগুলা ঘৃণা করে আখ থু দিয়ে দিয়ে সুন্নি জামাত বাদ দিয়ে দিয়ে সরে চলে যেতেছে। ঠিক আমরা যে কয়টাই আছি কিন্তু বর্তমান, বুঝছেন কথাটা? আর বাদ বাকি যারা শিক্ষিত হয়, একটু মাস্টার হয়, একটু প্রফেসর হবার ধরে, এই হঠাৎ করে খেলে আমাদের সেক্রেটারিটা কোনো রকম আটকে রাখছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নালে জ্ঞানী গুণী মানুষ, এনারা তো সব জায়গায় ঘোরাঘুরি করে, কিতাব মোতালা করে, কিতাব স্টাডি করে, তারা সবকিছু জানে বুঝে। যেরকম ঠিক না? গতিকে আমি অনুরোধ জানাই, ভণ্ড কারে কিছু জানে? ভণ্ড আরবি দিয়ে কয় বল, গুমরা, যে নাকি রাস্তার থেকে সরে গেছে। রেলের পাটরি যদি সিঁড়ি ছাইড়ে দেয়, সেই পাটরির কোনো দাম আছে? আর পাটরি যদি বাঙ্গাও থাকে, সিঁড়ি যদি দৈরে থাকে, যেরকম মঞ্জিলে মকসদ যাবে না নাই? যাবে যেরকম যাবে না নাই? যাবে। গতিকে অনুরোধ করছি, আমাদের হুজুর আল্লামাতুল আসাম বললে কোয়া যায়, উনি 2 দিন আগে জলসার ভিতরে এমন কিছু খাপসা ভাষা দিয়ে, মানে খাপসা কোয়ার দরকার পড়ে গেছে, বুঝলেন কথাটা? খলিফাও এই দাবি করে আমরা আহলে বায়াত হয়ে গেছি, আমরা নবীর আওলাদ। মোল্লারা কিছু জানে না, কিছু গুপ্ত কথা আছে, 18,000 মারিফাত, 18,000 কিছু লুকাওয়াট কথা আছে, যে সমস্ত কথা মৌলবীরা মাইক দিয়া প্রচার করে না, বয়ান করে না, বক্তৃতার মাধ্যমে তারা প্রকাশ করে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন একটা এরকম ওয়াজ নাই যে ওয়াজটা আমরা করবার চাই না। আমরা তো ডেইলি নতুন ওয়াজ করবার চাই। যেরকম ঠিক না? ঠিক তাহলে এই নতুন ওয়াজটা হলে ছাড়তাম, নিজেও করতাম, আর করতাম আপনারাও লাইন মারেন। যেরকম ঠিক না? যেরকম ঠিক লাগে এই জিনিসটা কেউ ছাড়ে? কোরআন হাদিস তাকায় দেখো, জিনা জিনা, এটা সারাসার জিনা। চাই মৌলবিয়া করুক, চাই মৌলানায় করুক, চাই আম জেনারেল মানুষে করুক, যে না করুক, আল্লাহকে বাঁচতে বাদ দিয়ে খাঁটি পীরের হাত ধরেন, সত্য পীরের হাত ধরেন, দইরা আপনারা মাদ্রাসাগুলো বাঁচায় রাখেন। এখন আমি বেশি ওয়াজ না করে আপনাদের সম্মুখে আগামী বছরের তাবারক তৈরি করার জন্য একটু হাত বাড়াইনি। একেবারে কম সময়ের ভিতরে আপনারা আমার সেই জোগাড়গুলা দেওয়া লাগবে।